বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিতে পারলে সবার কাছে ভালো, আর মেনে নিতে না পারলে কারো কাছেই ভালো নয়। ততদিন সবার কাছে ভালো থাকতে পারবে যতদিন চুপচাপ তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করতে পারবে। যেদিন তাদের মুখের উপর সত্যি কথাটা বলে দেবে, সেদিন আর তুমি ভালো থাকতে পারবে না। সেদিন তারা তোমাকে একটা সুন্দর নাম দিয়ে দেবে। তারা বলবে, আগে আমি ভালো মানুষ ভাবতাম। আজকে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, যার কারণে তুমি সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছ, সবচেয়ে বেশি হাসছো, একদিন হয়তো সে তোমাকে সবথেকে বেশি ব্যথা দেবে। যদি সময় পাও তাহলে বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটাবে। দেখবে তাদের সঙ্গে কিছু সময়ের বিনিময়ে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যেগুলো সাধারণত বই পুঁথিপত্র ঘেঁটে পাওয়া যায় না। নিজেকে শক্ত করো, নিজেকে মজবুত করে গড়ে তোলো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন যে তোমাকে ছেড়ে চলে যাবে সে যেন আফসোস করতে থাকে, আর যে তোমার কাছে থেকে যাবে সে যেন নিজেকে ভাগ্যবান মনে করতে থাকে। হঠাৎ বড়লোক হতে অনেক মানুষকে দেখেছি, কিন্তু হঠাৎ ভদ্রলোক হতে কোনো মানুষকে দেখেছো কি? কখনোই দেখতে পাবে না, কারণ ভদ্রতা সম্পূর্ণ পারিবারিক শিক্ষা। পরিবার থেকেই আসে ভদ্রতা। এই জীবনটা বড়ই অদ্ভুত। যারা একটু ব্যাকা টাইপের, ঘাটটেরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা একটু সোজা সহজ সরল তাদেরকে টিপে মেরে দেয়। এই পৃথিবীতে বাঁচতে গেলে সোজা সহজ সরল হতে হবে, সেই রকম একটু ঘাটটেরাও হতে হবে, না হলে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকা যাবে না। প্রত্যেকটা মুহূর্তে মানুষ আসবে, ঠকিয়ে দিয়ে চলে যাবে। তুমি যদি অল্পতেই কষ্ট পেয়ে যাও, মনে রেখো এই পৃথিবীটা তোমার জন্য নয়। তাহলে তুমি অনেক কষ্ট পাবে, প্রতিনিয়ত কষ্ট পাবে। এটা একদম বাস্তব কথা। কাউকে যদি তুমি অতিরিক্ত মায়া করো, তাহলে সে তোমাকে কষ্টটা অতিরিক্তই দেবে। কারণ আপন মানুষদের দেওয়া কষ্টগুলো বেশিই লাগে, বেশি হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। কার দেওয়া কষ্টে কে কতটা কষ্ট পাবে সেটা নির্ভর করে সেই মানুষটা তাকে কতটা ভালোবাসে, কতটা অন্তরের গভীরে তাকে স্থান দিয়েছে। যতটা গভীরে একটা পেরেক পোতা হয়, সেই পেরেক তোলার পর তার ক্ষতটা, তার চিহ্নটা ঠিক তত দূর পর্যন্তই হয়। বাবার চেয়ে দায়িত্ববান পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নশীল নারী হয় না। যদি কেউ মায়ের চেয়ে যত্নশীল নারী হতে চায় আর বাবার চেয়ে দায়িত্ববান পুরুষ হতে চায়, তাহলে মনে রাখবে আর বুঝে নেবে তার মধ্যে কিছুটা কারসাজি আছে। তুমি সকল মানুষের প্রিয় হতে পারবে না। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। তোমার চিন্তা ভাবনাটা ভুল, কারণ তুমি একজন মানুষ, টাকা নও। তাই তুমি সবার ভালো হতে পারবে না, সবার প্রিয় হতে পারবে না। কখনো আপন ভেবে কাউকে মনের সমস্ত কথা খুলে বলে দিও না, কারণ যে কথাগুলি তুমি বলবে সেই কথাগুলো দিয়েই সে একদিন আঘাত করবে তোমাকে। গোপন কথা হলো মানুষের দাস, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গোপন থাকে। যখনই সেটা প্রকাশিত হয় তখন মানুষ সেই গোপন কথার দাসে পরিণত হয়। কারো সাথে তুমি কিছুক্ষণ আনন্দ করবে, হাসাহাসি করবে, সেটা বড় কথা নয়। সবথেকে বড় ব্যাপারটা হলো যে তুমি কার কাছে দুঃখ শেয়ার করবে, তুমি কাকে দুঃখটাকে বলবে। তুমি যে মানুষটাকে নির্দ্বিধায় নির্বিঘ্নে দুঃখের কথা বলতে পারো, সেই তোমার সবচেয়ে প্রিয় মানুষ, বিশ্বাস্ত মানুষ। যে সত্য কথা বলে তাকে সবসময় একা থাকতে হয়, কারণ সত্য সকল সময় একাই চলে। আর যে মিথ্যা কথা বলে সে সবসময় দল বেঁধে চলে, কারণ মিথ্যাবাদীরা দল বেঁধেই চলে। তাদের দলের সংখ্যাগরিষ্ঠতা সবসময় অনেক বেশিই হয়।